some chemical properties of alcohols. So chemical properties of alcohols, that means we have several types of bonds in the alcohol. অ্যালকোহলের মধ্যে কি কি ধরনের বন্ড আছে দেখো, কার্বন, অক্সিজেন, অক্সিজেন, হাইড্রোজেন। তাহলে এই অক্সিজেন এর সাথে কিন্তু দুইটা লোন পেয়ার আছে, এইটা একটা লোন পেয়ার, এটা একটা লোন পেয়ার, মানে দুই জোড়া মানে বন্ধন না করা ইলেকট্রন আছে। আর ইলেকট্রোনেগেটিভিটি অফ দিস অক্সিজেন ইজ ভেরি হাই কম্পেয়ার টু হাইড্রোজেন অ্যান্ড কার্বন। তো সে কারণে আমরা যখনই এই অ্যালকোহল পড়তে যাচ্ছি তখনই বারে বারে বলতেছি যে এখানে কি আছে, একটা পোলারিটি সৃষ্টি হচ্ছে, হাইড্রোজেন বন্ড ফর্ম করছে। তাহলে এই যে পার্শিয়াল পোলার নেগেটিভ চার্জ, পার্শিয়াল পোলার পজিটিভ চার্জ অ্যান্ড পার্শিয়াল পোলার কার্বন, এটা এখানেও একটা পার্শিয়াল পোলার পজিটিভ চার্জ। তাহলে কখনো কখনো এই হাইড্রোজেন অক্সিজেন হাইড্রোজেন এই বন্ডটা ভেঙে যেতে পারে, আবার কখনো কার্বন অক্সিজেন এই বন্ডটা ভেঙে যেতে পারে। ইভেন এমনও হতে পারে যে এইখানের সাথে যে হাইড্রোজেন আছে সেই হাইড্রোজেনও ভেঙে যেতে পারে। তাহলে আমরা মোটামুটি মোটামুটি দুই ধরনের বিক্রিয়ার কথা বলবো, যে এটা আসলে হাইড্রোজেন রিমুভাল, তো অক্সিজেন হাইড্রোজেন দুই ধরনের বা তিন ধরনের ওই বলছি, আচ্ছা তিন ধরনের, ইয়েস তিন ধরনেরই হবে। কারণ এই যে অক্সিজেন হাইড্রোজেন, এই অক্সিজেন হাইড্রোজেন এইটা এই বন্ডটা ভেঙে যেতে পারে, তাহলে এক ধরনের বিক্রিয়া দিতে পারে। আবার যদি এই কার্বন অক্সিজেন বন্ড ভেঙে যায়, দেন ইউ ক্যান ফাইন্ড অ্যানাদার টাইপস অফ প্রোডাক্ট, and if one hydrogen is replaced or one hydrogen is taken away, then we can find another types of products. Therefore we can consider the alcohol can give three different types of reaction compared to alkanes which have carbon carbon or carbon hydrogen non-polar bonds। মানে অ্যালকেনের ক্ষেত্রে আমরা যেটা জানি, alcohols contain carbon oxygen and oxygen hydrogen bonds. Moreover, while alkanes have no unshared pairs of electrons, মানে অ্যালকেনের ক্ষেত্রে কিন্তু এইরকম কোনো লোন পেয়ার নেই। তাহলে সেক্ষেত্রে ওরা কিন্তু কাউকে ওই লোন পেয়ার দিয়ে, বা যেহেতু নেই দেওয়ার তো কোনো প্রশ্নই আসে না, তাহলে এইখানে অ্যালকোহলের ক্ষেত্রে কিন্তু লোন পেয়ার আছে, যে কারণে দে ক্যান শেয়ার দ্য লোন পেয়ার ইলেকট্রন টু সাম আদার। তো মোরওভার, while alkanes have no unshared pairs of electrons, alcohols have them on the oxygen atom. We should therefore expect that polar or ionic reagents, sodium hydroxide, sulfuric acid, etc., will be much more successful in interacting with alcohols than with alkanes which possess no active centers. মানে অ্যালকেনের ক্ষেত্রে কি হয়, সহসা কারোর সাথে বিক্রিয়া হয় না, কিন্তু এইখানে যেহেতু পার্শিয়াল পজিটিভ চার্জ, পার্শিয়াল নেগেটিভ চার্জ বা পোলারিটি আছে এবং লোন পেয়ারও আছে, তাই না, লোন পেয়ার অফ ইলেকট্রন আছে, সে কারণে এই লোন পেয়ারগুলো বা এই পার্শিয়াল পজিটিভ নেগেটিভ চার্জের কারণে কারোর সাথে বন্ড ফর্ম করাটা অনেকটা ইজি হয়, যে কারণে উই ক্যান হ্যাভ সেভারাল টাইপস অফ রিয়াকশন উইথ অ্যালকোহল। কি কি ধরনের হতে পারে, যে স্ট্রং অ্যাসিড অর স্ট্রং বেজ, এরকম মানে হাইলি পোলার। সোডিয়াম হাইড্রোক্সাইড এটা একটা পোলার কম্পাউন্ড, সালফিউরিক অ্যাসিড ইট ইজ অলসো এ পোলার কম্পাউন্ড। সো এই ধরনের মলিকিউলের সাথে খুব সহজেই অ্যালকোহল বিক্রিয়া করতে পারে। সো as I have mentioned that alcohol can have three different types of reaction. See here, three types of reactions are shown by alcohols. Reaction involving rupture of OH bond, যেটা আমি দেখাইছি, যে এই বন্ডটা যদি ভেঙে যায়, তার মানে এইখানে যদি কোথাও ভেঙে যায়, তাহলে সেক্ষেত্রে এক ধরনের প্রোডাক্ট তৈরি করতে পারে অথবা এক ধরনের রিয়াকশন হতে পারে। রিয়াকশনস ইনভলভিং দ্য আনশেয়ার্ড ইলেকট্রনস অফ অক্সিজেন, তাহলে রিয়াকশনস ইনভলভিং দ্য আনশেয়ার্ড ইলেকট্রনস অফ অক্সিজেন, তাহলে এই যে যে আনশেয়ার্ড ইলেকট্রনগুলো আছে, এই ইলেকট্রনগুলো কারোর সাথে শেয়ার করলে, নর্মালি আমরা জানি কি, যদি শেয়ার করা ইলেকট্রন একই অ্যাটম থেকে অথবা একই গ্রুপ থেকে আসে, দেন উই ক্যান কনসিডার দ্যাট উড বি দ্য কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড, তাই না, কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড ফর্ম করলে সেক্ষেত্রে এক ধরনের প্রোডাক্ট তৈরি হতে পারে। আচ্ছা, আর একটা কি আছে, রিয়াকশনস ইনভলভিং রাপচার অফ দ্য কার্বন অক্সিজেন বন্ড, তাহলে এই যে কার্বন অক্সিজেন বন্ড এটাও হতে পারে। তাহলে কার্বন অক্সিজেন বন্ড যদি তৈরি হয় সেক্ষেত্রে কিন্তু, সরি, কার্বন অক্সিজেন বন্ডটা যদি ভেঙে যায়, দেন উই ক্যান হ্যাভ অ্যানাদার টাইপস অফ রিয়াকশন। ওকে, তাহলে অ্যাসিডিক ক্যারেক্টার অফ অ্যালকোহলস, ফরমেশন অফ অ্যালকালয়েডস,
অ্যালকক্সাইডস, এখানে স্পেলিংটা একটু ভুল আছে, এটা এল নয় আই। আচ্ছা, ইলেকট্রিসিটি চলে আসছে। অ্যাসিডিক ক্যারেক্টার অফ অ্যালকোহলস, ফরমেশন অফ অ্যালকোঅক্সাইড। তাহলে এই দেখো একটা অ্যালকোহল আছে, এই অ্যালকোহলের সাথে আমরা সহজেই এই অ্যালকোহলটা সহজেই অ্যালকোঅক্সাইড আয়ন মানে একটা হাইড্রোজেন ডোনেট করতে পারে কাউকে। আর ও এই বন্ডটা যদি ভেঙে যায়, আমার কোনো দোষ নাই। এখন কোন ইন্টারনেট কানেক্ট হলো? এনিওয়ে, আজকের ভিডিওটা এডিট করতে আমার কপালে দুঃখ আছে। তাহলে দেখাচ্ছিলাম যে অ্যাসিডিক ক্যারেক্টার অফ অ্যালকোহলস, ফরমেশন অফ অ্যালকোঅক্সাইড। তাহলে অ্যালকোহল আর ও এইচ, এই অ্যালকোহল থেকে আমরা অ্যালকোঅক্সাইড আয়ন আর সাথে একটা এইচ প্লাস আয়ন পেতে পারি। তাহলে নর্মালি আমরা অ্যাসিড যদি চিন্তা করি যে এটা আসলে অ্যাসিড কেন, যে কোনো অ্যাসিডের ক্ষেত্রে কি করে, যখন তুমি ওয়াটার ডিজলভ করো তাহলে সেক্ষেত্রে কি হয়, একটা এইচ প্লাস আয়ন তৈরি হয় অথবা এইচ প্লাস ডোনেট করে, সো দ্যাট উই ক্যান কনসিডার দ্যাট অ্যাজ এ অ্যাসিড। আর যে মলিকুলগুলো ওএইচ আয়ন দেয়, ওয়াটারে ডিজলভ করলে ওএইচ আয়ন দেয়, সেগুলো হলো অ্যালকালি অথবা বেজ। তাহলে অ্যালকোহলস বিহেভ অ্যাজ উইক অ্যাসিডস লাইক ওয়াটার, মানে ওয়াটারের মতোই একটা দুর্বল অ্যাসিড হিসেবে অ্যাক্ট করে। তাহলে অ্যালকোহলস বিহেভ অ্যাজ উইক অ্যাসিডস লাইক ওয়াটার। দ্য অ্যাসিড আয়োনাইজেশন কনস্ট্যান্ট, যে অ্যাসিড আয়োনাইজেশন কনস্ট্যান্ট অফ ইথাইল অ্যালকোহল ইজ অ্যাবাউট 10⁻−18, slightly less than that of water which is 10⁻14। মানে আমরা কোনো একটা কম্পাউন্ড আসলে সেটা কি অ্যাসিডিক না বেসিক সেটা ডিটারমাইন করি যে আসলে তার ডিসোসিয়েশন কনস্ট্যান্ট আসলে সেটা কত স্ট্রং। যার ডিসোসিয়েশন কনস্ট্যান্ট যত বেশি মানে যত বড়, তার রিঅ্যাক্টিভিটি অথবা সেটা তত স্ট্রং অ্যাসিড। এখানে দেখতে পাচ্ছি কি যে অ্যালকোহলের ডিসোসিয়েশন কনস্ট্যান্ট ইজ অ্যারাউন্ড 10⁻18, হোয়াইল ফর ওয়াটার ইজ 10⁻14। সেক্ষেত্রে এটার তুলনায় একটু উইক, তারপরেও আমরা এটা কিছুটা হলেও অ্যাসিডিক ক্যারেক্টার পাই। দিস ইমপ্লাইজ দ্যাট অ্যালকোহলস আর উইকার অ্যাসিডস দেন ওয়াটার। তার মানে এখানে দেখতে পাচ্ছি যে অ্যালকোহলের ওয়াটারের অ্যাসিড ডিসোসিয়েশন কনস্ট্যান্ট 10⁻14 আর এটা হলো 10⁻18। সো এইটা ডিসোসিয়েশন কনস্ট্যান্ট স্মলার, এটার লার্জার, সো দ্য অ্যালকোহল ইজ উইকার অ্যাসিড কম্পেয়ার টু ওয়াটার। তাহলে দ্য অর্ডার অফ অ্যাসিডিটি of the three types of alcohols is 1 degree, 2 degree, 3 degree। তাহলে এই মেথানল এইটা সবচেয়ে বেশি অ্যাসিডিক, এটা আর একটু কম, তাহলে স্ট্রং মানে এটা না, এটা এক্সাম্পল, এটা দুটো একই জিনিস। তাহলে এই হলো আমাদের 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি এর ক্যারেক্টারিস্টিক্স। তাহলে আমরা দেখছো এটা হলো 0 ডিগ্রি, আমি বলেছিলাম কিন্তু এটা হলো 0 ডিগ্রি, এটা 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি। তাহলে এইটা হলো সবচেয়ে বেশি স্ট্রং অ্যাসিডিক, আর এইটা হলো তারপরে আর একটু লেস, তারপরে আর একটু লেস, তারপরে একটু লেস। তাহলে অ্যাসিডিক ক্যারেক্টার অফ অ্যালকোহলস চেঞ্জেস বাই দিস ওয়ে। এখন দু একটা রিয়াকশন দেখবো যে আসলে রিয়াকশন উইথ অ্যালকালি মেটালস, মানে অ্যাসিড হিসেবে যে আসলে আমরা বললাম যে এটা আসলে অ্যাসিড, মানে অ্যালকোহলগুলোকে আমরা অ্যাসিড হিসেবে চিন্তা করি, তাহলে সেক্ষেত্রে তার এক্সাম্পলটা কি, লাইক ওয়াটার অ্যালকোহলস রিয়াক্ট উইথ অ্যালকালি মেটালস টু ফর্ম অ্যালকোঅক্সাইড। ওয়াটারের মতো অ্যালকোহল রিয়াক্ট উইথ অ্যালকালি মেটালস টু ফর্ম অ্যালকোঅক্সাইড। তাহলে এই হলো ওয়াটার, এটা যেমন সোডিয়ামের সাথে বিক্রিয়া করে। আমি তোমাদেরকে কোনো এক সময় বলেছিলাম যে আমরা কি করছিলাম স্কুলে, সোডিয়ামের টুকরা পুকুরের পানির মধ্যে ফেলে দিয়েছিলাম, তখন দেখলাম যে প্রচুর মানে আগুন ধরে গেছে, সাথে মানে শব্দ হয়ে আগুন ধরে গেছে এবং গ্যাস তৈরি হচ্ছে বা বাবল তৈরি হচ্ছে। তাহলে সেই বিক্রিয়াটা কি ছিল, এই সোডিয়াম মেটাল পানির সাথে বিক্রিয়া করে সোডিয়াম হাইড্রোক্সাইড NaOH এটা তৈরি করলো, আর সাথে হলো
হাইড্রোজেন গ্যাস। তাহলে ভায়োলেন্ট রিয়াকশন, এটা কিন্তু খুব সিরিয়াস রিয়াকশন হয় সোডিয়াম মেটাল যখন এর সাথে ওই যে ওয়াটারের সাথে বিক্রিয়া করে। তবে যেহেতু আমরা বলেছি যে অ্যালকোহলগুলো ওয়াটারের মতো এত তীব্র অ্যাসিড না, সে কারণে বিক্রিয়ার রেটটা আর একটু স্লো হয়ে যায়। তাহলে সোডিয়াম when reacts with alcohol it gives the similar product। এটা যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড ছিল, এটা হলো সোডিয়াম অ্যালকো অক্সাইড। তাহলে সোডিয়াম অ্যালকো অক্সাইড ফর্ম করছে, আর এই যে হাফ হাইড্রোজেন ছিল হাফ হাইড্রোজেন, তাহলে ঠিক একইভাবে হাইড্রোজেন তৈরি করছে, বাট the rate of the reaction is little bit slower compared to the reaction with water। টারশিয়ারি বিউটাইল অ্যালকোহল ঠিক একইভাবে বিক্রিয়া দেয়, তবে খুবই স্লো। কারণ আমরা এখানে বলেছি যে অ্যাসিডিটি অফ অ্যালকোহল ইজ ম্যাক্সিমাম ফর 0 ডিগ্রি, দেন 1 ডিগ্রি, তারপরে 2 ডিগ্রি, তারপরে 3 ডিগ্রি। তাহলে টারশিয়ারি অ্যালকোহল যেটা বলছি, এই যে একটা টারশিয়ারি অ্যালকোহল, এই অ্যালকোহল যখন পটাশিয়াম বা সোডিয়াম এর সাথে বিক্রিয়া করে তখন যে প্রোডাক্টটা ফর্ম করে সিমিলার প্রোডাক্ট, but the rate of the reaction is very slow। So from this reaction we also can consider that the reactivity or acidity of tertiary alcohol is very low compared to the primary alcohol or 0 degree alcohol। Reaction with metal hydrides, metal hydride এর সাথে রিঅ্যাকশন করে কি হয়? Strong bases such as metal hydrides M plus H minus or metal amides react with alcohols to give alkoxides। তাহলে এই যে আমাদের একটা অ্যালকোহল, এর সাথে সোডিয়াম হাইড্রাইড অথবা সোডিয়াম অ্যামাইড, এর যে কোনো একটা বিক্রিয়া করে কি তৈরি করতে পারছে? সোডিয়াম অ্যালকো অক্সাইড। এটা যেমন আগেরটাও দেখছিলাম, ওইখানে আমাদের হাফ হাইড্রোজেন তৈরি হয়েছিল, এখানে হাফ মলিকুল হাইড্রোজেন, এখানে কিন্তু ফুল হাইড্রোজেন তৈরি হচ্ছে, কারণ এখানে এই হাইড্রোজেনটা আর এই হাইড্রোজেনটা মিলে 1 মলিকুল অফ হাইড্রোজেন তৈরি হচ্ছে, আর এই হাইড্রোজেনের জায়গাটা এই সোডিয়ামটা নিয়ে নিচ্ছে। তাহলে এই অ্যালকোহলের সাথে সোডিয়াম হাইড্রাইড অথবা সোডিয়াম অ্যামাইড এইটা বিক্রিয়া করে, তাহলে এইখানে এই অ্যামাইডের সাথে দুইটা হাইড্রোজেন আছে, আর এই হাইড্রোজেনটা মিলে হয়ে গেল অ্যামোনিয়া। ঠিক আছে, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কি যে ওই সোডিয়াম অ্যালকোক্সাইডই ফর্ম করছে উইথ দ্য হেল্প অফ সোডিয়াম হাইড্রাইড অর সোডিয়াম অ্যামাইড। তাহলে একইভাবে যে অ্যালকোহল সোডিয়াম হাইড্রাইড অথবা সোডিয়াম অ্যামাইডের সাথে বিক্রিয়া করে সোডিয়াম অ্যালকোক্সাইড এন্ড হাইড্রোজেন অর অ্যামোনিয়া ফর্মস। রিঅ্যাকশন উইথ গ্রিগনার্ড রিএজেন্টস, গ্রিগনার্ড রিএজেন্টের সাথে বিক্রিয়া করে কি হবে? গ্রিগনার্ড রিএজেন্টস সেটা তোমরা লাস্ট সেমিস্টারে পড়েছো, অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড, মানে শুষ্ক ইথারের উপস্থিতিতে যদি অ্যালকাইল হ্যালাইডের সাথে ম্যাগনেসিয়াম মেটাল বিক্রিয়া করে, তাহলে আমরা অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইডের একটা কমপ্লেক্স কম্পাউন্ড পাই, অথবা একটা জটিল যৌগ, অথবা বলি যে একটা মিশ্র যৌগ। তাহলে এই যে কম্পাউন্ডটা সেটাকে বলি আমরা গ্রিগনার্ড রিএজেন্ট। তাহলে গ্রিগনার্ড রিএজেন্টের সাথে বিক্রিয়া করে অ্যালকোহলগুলো, এই দেখো এই যে অ্যালকোহল গ্রিগনার্ড রিএজেন্টের সাথে বিক্রিয়া করে একটা অ্যালকেন তৈরি করে। যখন আমরা অ্যালকেন সিনথেসিস করেছিলাম, লাস্ট সেমিস্টারে অ্যালকেনের যখন সিনথেসিস পড়াচ্ছিলাম, তখন আমরা বলেছিলাম যে গ্রিগনার্ড রিএজেন্ট থেকে আমরা অ্যালকেন তৈরি করতে পারি। তাহলে এই যে এইটা এখানে হবে এই আর, তাহলে একটা হলো অ্যালকেন আর বাকিটা এই যে পার্টটা যেটা, তাহলে এই অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড এর সাথে এই হাইড্রোজেনটা যুক্ত হয়ে একটা অ্যালকেন, আর বাকি যে পার্টটা সেটা কি হবে? এই আর রিপ্লেস করে যাবে, এই আর রিপ্লেস করে এই যে CH3CH2O, এই দেখো CH3CH2O আর MgBr যা ছিল তাই আসলো। তাহলে অ্যালকোহলস ডেস্ট্রয় গ্রিগনার্ড রিএজেন্টস টু ফর্ম অ্যালকক্সাইড সল্টস, এই যে তাহলে অ্যালকক্সাইড সল্ট আর একটা হলো অ্যালকেন। তাহলে রিঅ্যাকশন উইথ গ্রিগনার্ড রিএজেন্ট থেকে আমরা পেলাম কি, যে গ্রিগনার্ড রিএজেন্টের সিম্বলটা যদি মনে রাখতে পারো, দেন ইউ ক্যান গেট দ্য প্রোডাক্ট অফ দিস রিঅ্যাকশন ইজিলি, বিকজ এই আরটা শুধুমাত্র এই হাইড্রোজেনটাকে নিয়ে একটা অ্যালকেন তৈরি করলো, আর বাকি যে অংশটা পুরোটা মিলে একটা যে অ্যালকক্সাইড সল্ট হিসেবে তৈরি করলো। অ্যালকক্সাইড এই যে ম্যাগনেসিয়াম অ্যালকক্সাইড ব্রোমাইড, তাই না, এইটা একটা সল্ট তৈরি করলো। এরপরে আছে অ্যাস্টারিফিকেশন।
এই যে অ্যাস্টারিফিকেশনটা আমরা যখন সিনথেসিস অফ অ্যালকোহল পড়েছিলাম, অ্যালকোহল সিনথেসিস করতে গিয়ে কিন্তু একটা রিয়াকশন বলেছিলাম, সেটা ছিল কি অ্যাস্টারের হাইড্রোলাইসিস, তাই না? অ্যাস্টারকে যদি আমরা হাইড্রোলাইসিস করি তার মানে কি, এই হলো আমাদের একটা অ্যাস্টার। কোনো একটা ক্লাস আমি বলেছিলাম এই যে এই সেমিস্টারে কিন্তু, যে হোয়েন উই হ্যাভ সিনথেসাইজড অ্যালকোহল উই হ্যাভ ইউজ দ্য রিয়াকশন জাস্ট অপোজিট টু দিস, মানে এই রিয়াকশনের অপোজিট একটা বিক্রিয়া আমরা করেছিলাম। এইটা কিন্তু একটা রিভার্সিবল রিয়াকশন, মানে অপোজিট বলতে কি আসলে এইটা দিয়ে শুরু করলাম, একটা দিয়ে মানে 1 মলিকুল ওয়াটার অ্যাড করে দিলাম, সেক্ষেত্রে আমরা কার্বক্সিলিক অ্যাসিড এবং অ্যালকোহল পেয়ে যাব, কার্বক্সিলিক অ্যাসিড এবং অ্যালকোহলের মিক্সচার পাবো। তাহলে আমরা এখন উল্টোভাবে রিয়াকশনটা করি না কেন, যে যখন একটা অ্যালকোহল একটা কার্বক্সিলিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে ইন প্রেজেন্স অফ অ্যাসিড অর অ্যাসিডিক মিডিয়া, অ্যাসিডিক মিডিয়াতে অ্যালকোহল কার্বক্সিলিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে 1 মলিকুল অফ ওয়াটারকে রিমুভ করে দেয়, অ্যান্ড দেন উই ক্যান গেট এ অ্যাস্টার মলিকুল। তাহলে এই রিয়াকশনটাকে আমরা অ্যাস্টারিফিকেশন বলি, কারণ একটা অ্যাস্টার তৈরি হয়। তাহলে অ্যাস্টার তৈরি হয় বা we can synthesis ester by this reaction, so this reaction can be considered as esterification reaction. Alcohols react with carboxylic acids in the presence of inorganic acid. Inorganic acid মানে আসলে আমাদের দরকার হলো অ্যাসিডিক মিডিয়া, অ্যাসিডিক মিডিয়া এবং একটু বেশি অ্যাসিডিক মিডিয়া হতে হবে। আমাদের এই যে অ্যাসিড আছে এটা হলো উইক অ্যাসিড, এই উইক অ্যাসিডটা এটা অ্যাসিডিক মিডিয়া তৈরি করতে পারে, বাট দ্যাট ইজ নট সো স্ট্রং। সো সেই ক্ষেত্রে আমাদের ওই যে রিয়াকশন যে কন্ডিশন দরকার সেই কন্ডিশনটা এখানে হবে না, যে কারণে আমাদেরকে একটা ইনঅর্গানিক অ্যাসিড নিয়ে তখন বিক্রিয়া করতে হবে। তাহলে ওভারঅল কি হয়, এইটা আমার একটা অ্যালকোহল মলিকুল আর এ হলো একটা কার্বক্সিলিক অ্যাসিড মলিকুল। তাহলে এই অ্যালকোহল থেকে হাইড্রোজেন এবং অ্যাসিড থেকে OH, এই দুইটা পার্ট মিলে 1 মলিকুল অফ ওয়াটার রিমুভ হয়ে যায়। এই দেখো 1 মলিকুল অফ ওয়াটার রিমুভ হয়ে যাচ্ছে, আর ফাইনালি আমরা যে প্রোডাক্টটা পাচ্ছি দিস ইজ CH3CH2O। এই অংশটা দেখো CH3CH2O আপ টু দিস অ্যান্ড OCH2CH3 OCH2CH3, শুধুমাত্র একটা মলিকুল ওয়াটার এই দুইটা মলিকুল থেকে রিমুভ হয়ে যাচ্ছে বাই দ্য হেল্প অফ ইনঅর্গানিক অ্যাসিড। তাহলে এইভাবেই কিন্তু আমরা অ্যাস্টার তৈরি করছি। দ্য অ্যাস্টারিফিকেশন রিয়াকশন ইজ রিভার্সিবল অ্যান্ড ক্যান বি শিফটেড। আচ্ছা, তাহলে এখন এই রিয়াকশনটা রিভার্সিবল রিয়াকশন, তাহলে রিভার্সিবল রিয়াকশন যদি হয় তাহলে আমরা এখান থেকে অ্যাস্টার পাবো কিভাবে? তো তার জন্য আমরা এই যে কোনো একটা রিয়াক্ট্যান্টের পরিমাণটা যদি বাড়ায় দিই, মানে এক্সেস পরিমাণ, আমরা এসের ক্ষেত্রে মানে পড়েছি যে লাস্ট সেমিস্টারে পড়েছিলাম জুল থমসন ইফেক্ট। জুল থমসন ইফেক্ট সেক্ষেত্রে ওই ইকুইলিব্রিয়াম পজিশনে, এটা কি জুল থমসন ইফেক্ট না, সেখানে ছিল কি কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। কেমিক্যাল ইকুইলিব্রিয়ামে আমরা বলেছিলাম যে এর ইকুইলিব্রিয়াম পজিশনটা তার রিয়াকশন কন্ডিশন যদি চেঞ্জ করা হয় রিয়াক্ট্যান্ট বা প্রোডাক্ট নাম্বার অফ মলিকুলস এর সাথে সম্পর্কিত, তাহলে সেক্ষেত্রে আমরা এটার পজিশনটাকে ইকুইলিব্রিয়াম পজিশনকে লেফটে বা রাইটে শিফট করতে পারি। তাহলে এটা একটা ইকুইলিব্রিয়াম রিয়াকশন বা রিভার্সিবল রিয়াকশন। তাহলে রিভার্সিবল রিয়াকশনের ক্ষেত্রে আমরা রিয়াকশনটা রাইট সাইডে অথবা প্রোডাক্টের দিকে কিভাবে শিফট করতে পারি, দুইটা প্রসেস আছে। একটা হলো এর যে কোনো একটা রিয়াক্ট্যান্টের অ্যামাউন্টটা যদি অনেক বেশি বাড়ায় দেই সেক্ষেত্রে কি হবে, এর মলিকুলটা মানে বেশি পরিমাণে রিয়াকশন হবে আর বেশি পরিমাণে প্রোডাক্ট তৈরি হবে। তো সেক্ষেত্রে আমরা আর একটা প্রসেস আছে যে আমরা এই যে অ্যাস্টারটা তৈরি হচ্ছে, অ্যাস্টারটা তৈরি হওয়ার পরে ইফ উই ক্যান রিমুভ দ্য অ্যাস্টার ইমিডিয়েটলি, যদি আমরা এই অ্যাস্টারটা ইমিডিয়েটলি রিমুভ করতে পারি দেন উই ক্যান হ্যাভ the esterification more. The esterification reaction is reversible and can be shifted in the forward direction either by using one of the reactants acid or alcohol যে কোনো একটা in excess or by removing water as soon as it is formed. তাহলে আমরা এইটা না
ওয়াটারটাকে রিমুভ করে দিই, কারণ ওয়াটারটা যদি আমরা এই মলিকুল আর এই মলিকুলের মিটা মানে বয়লিং পয়েন্ট, ওয়াটারের বয়লিং পয়েন্ট 100°C, আর এই অ্যাস্টারের বয়লিং পয়েন্টটা কত আমি এক্স্যাক্টলি বলতে পারছি না, তবে আই থিঙ্ক দ্যাট উইল বি ডিফারেন্ট। সো if we can continue the fractional distillation while we are getting the ester, then we can separate two products immediately, কারণ যদি ওয়াটারটা আমরা এই এখন এইটার যদি বয়লিং পয়েন্ট কম থাকে তাহলে সেক্ষেত্রে এইটা আগে পাবো, আর যদি এইটার বয়লিং পয়েন্ট কম হয় সেক্ষেত্রে উই ক্যান গেট ওয়াটার আউট অফ দিস ফ্রম দ্য ফ্র্যাকশনালিটিং কলাম। সো আমরা সহজেই এই দুইটা প্রোডাক্টকে ইজিলি সেপারেট করতে পারি। এখন এই অ্যাস্টারিফিকেশন রিঅ্যাকশনের মেকানিজমটা কি? আমরা বলেছিলাম কি একটা ইনঅর্গানিক অ্যাসিড অ্যাড করব, তাই না? ইনঅর্গানিক অ্যাসিড অ্যাড করলে প্রোটনেশন অফ কার্বনাইল অক্সিজেন বাই সালফিউরিক অ্যাসিড ইন অ্যান রেজোন্যান্স, মানে কি এই যে আমাদের যে একটা অ্যাসিড আমরা প্রথমে কি করছিলাম, এই রিঅ্যাকশনটা ওভারঅল রিঅ্যাকশন দেখাইছি যে 1 molecule of alcohol 1 molecule of acid reacting in presence of inorganic acid, it forms an ester by removing 1 molecule of water। তাহলে এই যে ইনঅর্গানিক অ্যাসিডটা নিলাম, এই ইনঅর্গানিক অ্যাসিড এই কার্বক্সিলিক অ্যাসিডের যে এই কার্বনাইল গ্রুপ এইটার সাথে বিক্রিয়া করে দেখো কি করে, প্রোটনেশন অফ কার্বনাইল অক্সিজেন, এই যে যে কার্বনাইল অক্সিজেনটা আছে এই অক্সিজেনটা, তাহলে এই অক্সিজেনটাকে একটা প্রোটন ডোনেট করছে ওই ইনঅর্গানিক অ্যাসিড, যেটা আমরা বলেছি যে ইনঅর্গানিক অ্যাসিড ক্যান ডোনেট 1 proton টু দ্য অক্সিজেন। এই অক্সিজেনে একটা প্রোটন ডোনেট করলে তখন কি হবে, তখন এই অবস্থা দেখো, এই যে এই অক্সিজেনের মধ্যে কি হয়ে গেল, অক্সিজেনের তো ভ্যালেন্সি 2, তাহলে এখন এইখানে 3টা ভ্যালেন্সি হয়ে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে একটা প্রোটন এখানে ডোনেট হচ্ছে, সেক্ষেত্রে এইখানে একটা চার্জ সৃষ্টি হচ্ছে, পার্শিয়াল পজিটিভ চার্জ বা পোলারিটি সৃষ্টি হচ্ছে। এখন এই পোলারিটি সৃষ্টি হলে এখন দেখো এই যে এই মলিকুলটা এই চার্জটা এই মলিকুলের বিভিন্ন জায়গায় ডিস্ট্রিবিউট হতে পারে, তখন সেটাকে বলবো আমরা রেজোন্যান্স। দেখো এই যে চার্জটা ছিল, এই চার্জটা অক্সিজেনের সাথে ছিল, আবার এই চার্জটা কিন্তু এই কার্বনের সাথেও আসা, এটা হলো ওই ইন্ট্রামলিকুলার ট্রান্সফার অফ দ্য চার্জেস, মানে একই মলিকুলের মধ্যে চার্জটা ডিস্ট্রিবিউট হচ্ছে। তাহলে এই অক্সিজেনের সাথে যে চার্জটা ছিল এই চার্জটা কিন্তু আবার এই কার্বনের ঘাড়ে চলে আসছে। দেখো তাহলে এইখানে এই কার্বনে একটা রেডিকাল তৈরি হলো, অথবা এই যে পজিটিভ চার্জ CH3COH, আর এখানে এটা, তাহলে সেক্ষেত্রে এই যে স্ট্রাকচার দুইটা, একটা স্ট্রাকচার আর একটা স্ট্রাকচারের রেজোন্যান্স স্ট্রাকচার, তাহলে সেক্ষেত্রে ওই ইন্ট্রা, আমি একটু আগে বলেছিলাম ইন্টার এবং ইন্ট্রা, তাহলে এই যে মলিকুলটা এইটা কিন্তু একটাই মলিকুল, সো দ্য ট্রান্সফার অফ দ্য চার্জ within the molecule, therefore we will consider that intramolecular charge transfer. So addition of ethyl alcohol by donating electron pair, এখন ইথাইল অ্যালকোহল যেটা আছে আমাদের, এই যে ইথাইল অ্যালকোহলের কি আছে, লোন পেয়ার আছে, দুইটা লোন পেয়ার আছে, আমরা যেটা আগের স্লাইডগুলোতে দেখাইছিলাম যে 2 জোড়া লোন পেয়ার আছে। তাহলে 2 জোড়া লোন পেয়ার থাকলে তখন কি হবে, সো addition of ethyl alcohol by donating electron pair and establishment of equilibrium between the product and its isomer। তাহলে এখন এই যে আমাদের অ্যালকোহলটা, এই অ্যালকোহলের 2 জোড়া লোন পেয়ার আছে, এর 1 জোড়া লোন পেয়ার এই কার্বনকে দিয়ে দিল, তাহলে কি হলো, তাহলে সেই ক্ষেত্রে হয়ে গেল কি যে এইখানে একটা বন্ড ফর্ম করলো, তাহলে বন্ড ফর্ম করলে CH3 মানে এখন যা আছে এটার তো একটা বন্ড কম ছিল, এই যে এখানে দেখতে পাচ্ছি দেখো এই কার্বনে একটা বন্ড কম ছিল, তাহলে সেক্ষেত্রে এই বন্ডটা এখানে ফর্ম হলো, তাহলে ফাইনালি কি হলো, তাহলে এই যে একটা আবার এই অক্সিজেনের কিন্তু ভ্যালেন্সি 3টা হয়ে গেল, এই দেখো হাইড্রোজেন আবার এটার সাথে বন্ড আছে, এটার সাথে বন্ড আছে, তো সেক্ষেত্রে 1 জোড়া লোন পেয়ার আছে, আর এই হাইড্রোজেনটা তখন এরপরে আবার কি হবে যে এই মলিকুলটা আবার রেজোন্যান্স করে তখন কি হতে পারবে যে বাই CH3CO C2H5, তাহলে এই যে এটা কি আসলো, আচ্ছা তাহলে এখন
এই যে চার্জটা, এই হাইড্রোজেনটা এই একটা OH এর সাথে এসে যুক্ত হয়ে একটা এই যে রেডিকালটা, তাহলে আমরা এখানে বলছি কি যে এইটা আর এইটা, এই দুইটা মিলে একটা রেজোন্যান্স স্ট্রাকচার তৈরি করছে। তাহলে এই যে অ্যালকোহল এই ক্যাটায়নের সাথে যে ইলেকট্রন ডোনেট করে একটা তৈরি করছে, পেয়ার তৈরি করছে, এবং সেই পেয়ারটা বা মলিকুলটা রেজোন্যান্স স্ট্রাকচার করে এইরকম একটা স্ট্রাকচার তৈরি করলো। এবং ফার্দার কি হবে, the elimination of water molecule is accompanied by abstraction of a proton by water resulting in the formation of ethyl acetate। তাহলে এখন এইখানে দেখো, এখানে আমাদের কি অবস্থা হয়েছে যে OH2, আমি এই যে স্ট্রাকচারটা দেখাইছিলাম, এই OH2 এই অংশটা কি হচ্ছে তখন, এই যে এই ওয়াটার মলিকুলটা H2O, এই H2O মলিকুলটা বাইরে চলে যায়, আর তখন এই অক্সিজেন এই কার্বনের সাথে একটা ডাবল বন্ড ফর্ম করে। তাহলে দেখো কি হয়, তাহলে সেক্ষেত্রে এই যে ওয়ান মলিকুল অফ ওয়াটার, এই ওয়াটার মলিকুলটা এই যে বন্ডটা ভেঙে যাচ্ছে, আর এই যে এখানে একটা ডাবল বন্ড তৈরি হচ্ছে, ডাবল বন্ড, ও আচ্ছা এখানে একটু ভুল বলেছি যে এখানে একটা ডাবল বন্ড ফর্ম করছে না, এই অক্সিজেনটা এখানে একটা ডাবল বন্ড ফর্ম করছে, আর এই ওয়াটার মলিকুল এখানে রিমুভ হয়ে যাচ্ছে। তাহলে এই OH এখানে একটা প্লাস চার্জ সৃষ্টি হলো। এরপরে আবার যে আমরা একটা প্রোটন দিয়েছিলাম এই যে শুরুতে, এই প্রোটনটা তখন এইখান থেকে এই প্রোটনটা রিমুভ হয়ে যায়, দেন ফাইনালি উই গেট দ্য ইথাইল অ্যাসিটেট। তাহলে এই রিয়াকশনটা আবার একটু দেখি। প্রথমে কি হলো, একটা প্রোটন ডোনেট করলো দ্য ইনঅর্গানিক অ্যাসিড প্রোটনটা ডোনেট করছে কাকে, এই কার্বনাইল অক্সিজেনকে প্রোটন ডোনেট করার পরে একটা রেজোন্যান্স স্ট্রাকচারের মাধ্যমে একটা ক্যাটায়ন তৈরি করলো। দেখো এই যে কার্বনটা, তাহলে এখানে প্রথমে কি হলো O+, তারপরে এই আয়নটা একটা রেজোন্যান্স স্ট্রাকচারের মাধ্যমে এই চার্জটাকে এই কার্বনের ঘাড়ে দিয়ে দিল, তখন একটা কার্বোক্যাটায়ন তৈরি হলো। এরপরে এই কার্বোক্যাটায়ন একটা অ্যালকোহল থেকে এক জোড়া ইলেকট্রন ডোনেট করে, অ্যালকোহল কি করে, এক জোড়া ইলেকট্রন ডোনেট করে, এর সাথে একটা বন্ড ফর্ম করলো, তখন এই যে মলিকুলটা তৈরি হলো অথবা আয়নটা তৈরি হলো, সেইটা আবার রেজোন্যান্স করে নতুন আর একটা মলিকুল তৈরি করলো, যেখানে এই OH2 বা ওয়াটার মলিকুল। এর পরবর্তীতে কি হবে, এই যে বন্ডটা আছে এই বন্ডটা ভেঙে গিয়ে তখন আর এইখানে কি হবে, এখানে যে লোন পেয়ার আছে সেই লোন পেয়ার ইলেকট্রনটা এখানে একটা বন্ড ফর্ম করবে, তাহলে এখানে একটা ডাবল বন্ড হবে। তাহলে এই যে OH-টা আছে, তাহলে এখানে এই অক্সিজেনটা এখানে একটা ডাবল বন্ড ফর্ম করবে, আর এই ওয়াটার মলিকুলটা চলে যাবে। তাহলে এই যে বাই রিমুভাল অফ ওয়াটার, আর এরপরে কি হবে, এই যে অক্সিজেনটা আছে, এই অক্সিজেন হাইড্রোজেন এই বন্ডটা ভেঙে গিয়ে, তাহলে সেক্ষেত্রে অ্যাজ এ প্রোটন আমরা যে একটা এক্সট্রা প্রোটন দিয়েছিলাম সেই প্রোটন হিসেবে আবার রিমুভ হয়ে গেল, then we can get the final product ethyl acetate। তাহলে this is the mechanism of esterification, and this is the end of today's class. If you have any question or comment, then you are welcome.